মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটি খুবই মজাদার হতে চলেছে। আজকের ব্লগটিতে রয়েছে ভেলা চেপে নদী পারাপার, আর নদীতে অনেক পরিমাণে জল যাচ্ছে সেটা। তো এটাই আজকে ব্লগের খুব মজাদার জিনিস আর কি। তো তোমরা সবাই লাস্ট পর্যন্ত ব্লগটি দেখবে, ঠিক আছে? আর বেশি দেরি না করে আজকে ব্লগটি শুরু করছি। তো চলো বন্ধুরা, আজকে বাঁকুড়ার কালপাথরের সরকারি পলিটেকনিক কলেজে আমার ভেরিফিকেশন ছিল। তো আমি সকাল সকাল সেই উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যাবার পথে একটা নদী পড়ে, তো নদীটায় পেরোবার উপায় নাই। নদীটাতে 6 ফুটের মতন জল যাচ্ছে। তো কি অবস্থা, দুটো ভেলা ছিল, এই ধারে ভেলাটা আবার নিয়ে যাবে না, ওই ধার থেকে একটা ভেলা আনছে। ওই ভেলাটা আসবে, তারপর যাইতে পাবো। তো ওই ধার থেকে ভেলাটা আসুক। তো 1 ঘন্টার মতন দাঁড়ায় থাকার পর দেখি এধারে ভেলাটা আসিছে, তখন পরপর লাইন দিই। তো এই দেখো আমার এক্সেল সুপারটা ভেলা চলে এসেছে। আমার এক্সেল সুপারটা তুলেও দিচ্ছি, এবার একে একে সবাই তুলছে। দিয়ে এখানে 15 থেকে 20টা লোক ছিল, তো সবাই একে একে তুলছে মোটর সাইকেলগুলো। তো এখানে বলি দিই, মোটর সাইকেলের ভাড়া হচ্ছে 30 টাকা, আর সাইকেলের ভাড়া হচ্ছে 20 টাকা, আর মানুষের হচ্ছে 10 টাকা। তো সাইকেল, মোটর সাইকেল আর মানুষগুলো সব একে একে উঠে যায়। সবাই উঠে যাওয়ার পর ভেলাটা ছাড়ি দেই। ভেলা ছাড়ি দেই বলতে মানুষে টানে টানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ 4-5 জন লোক রয়েছে। এই দেখো ভেলা ছাড়ি দিয়েছে। ভেলায় যাওয়ার একটু আরাম আছে বটে। এই ছেলেটা হচ্ছে আমাদের বয়সের ছেলে, ভেলাটা ঠেলছে, দেখতেই পাচ্ছ। নদীতে এখন এইখানটাতে তেমন একটা জল নাই, আর একটু গেলেই 6 ফুটের মতন জল আছে। তো 6 ফুটের উপরে তেমন একটা গভীর লয় আর কি নদীটা। এই বর্ষার সময়টাতেই এই নদীটাতে বান যায়। নদী থেকে উঠে 10 মিনিট পরে আমি কালপাথর কলেজে পৌঁছে গেলাম। কালপাথর কলেজের চারিদিকে তোমাদের অবস্থাটা দেখাই। তবে আমি যখন আবার পড়াশোনা করতে এখানে আসবো, তখন আবার বেশি করে ব্লগগুলো করবো, সবাই দেখবে। এখন হালকা ফুলকা দেখো। ভেরিফিকেশান হতে প্রায় আধ ঘন্টা সময় লাগে। তারপর ভেরিফিকেশান হওয়ার পরে আমি বেরিয়ে গেলাম, তো প্রচুর রোদ দিচ্ছিল। তারপর আমি আর মামা আবার সেই রাস্তাতেই বেরিয়ে পড়লাম। তো কি বলবো, আজকে খুব মজা হলো, আবার খুব খাটানিও হলো, দুটো একসঙ্গে। তবে এই রাস্তাগুলো হচ্ছে কোনো মেন রোড নয়, পুরো গ্রামের রাস্তা। এই রাস্তাগুলো ঢালাই পিচ রাস্তায় বেশি রয়েছে। আবার সেই নদীর কাছে পৌঁছালাম। এই যে মনে হয় এখানে আবার 1 ঘন্টার মতন বসেই থাকতে হবে। মামা মোটর সাইকেলে বসে রয়েছে আর আমি দাঁড়ায় রয়েছি। ওই সাইডে ভেলাটা মনে হয় আসবে, তারপরে কি যে করে। ওই ধারে ভেলার লোকগুলো গরু ধোয়াচ্ছে, কি বলবে, পুরো হাস্য কৌতুক যাকে বলে। আর এইদিকে দেখি কতগুলো ছেলেয়া টিউব নিয়ে যাচ্ছে সাঁতার কাটবে। তাদেরকে জিজ্ঞেস করলাম, না বলছে সাঁতার কাটবো। আমিও যেহেতু গ্রামের ছেলে, তো এই টিউতে সাঁতার কাটতে এত মজা যে কি বলবো, কোনো বোঝা যাবে না। কিন্তু আমাদের ঘরের লোকগুলো কি বলে জানো, এই জল ঘাটিস নিয়ে, জল ঘাটিস নিয়ে, জ্বর হয়ে যাবে, সর্দি হয়ে যাবে। কিন্তু এই ছেলেগুলোকে দেখো, নদীটাতে জল ঘাটিয়ে দুফাউল করে দিচ্ছে। ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, বলছে সকাল থেকে নদীতে আছি। এই নদী ছেলেগুলো বলছে আমরা ভেলাগুলো মাঝে মধ্যে টানি। এই টিউবগুলো বলছে আমাদের বাবাদেরই বটে। ভেলাগুলো নিচে টিউবগুলো দিয়ে চালায়। তো এক্সট্রা টিউব ছিল, ওইগুলোতে সাঁতার কাটছে ছেলেগুলো। কি যে ফুর্তি ইয়াদের, ধারণার বাইরে। আর এইদিকে দেখি ছেলেগুলো বিনা টিউতে সাঁতার কাটছে। নদীর কি বলবো, স্রোতটা জোর করে বইছে না, ওইটাতে এরা মজা লুটছে। তো 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে ভেলাটা লিয়ে আসে ছেলেগুলো। ছেলেগুলোর বাবাগুলো আগের বারে টানছিল, কিন্তু ওরা বলছে আর টানবে না, খাইতে গেছে। তো আমার ভয় লাগছিল, কেননা ছেলেগুলো পারবে না ভেড়াটা নিয়ে যেতে। কিন্তু দেখি, দেখতেই থাকো তোমরা। ছেলেগুলো কম ভাবো না, এগুলো সব গ্রামের ছেলেয়া, ইয়াদের জোর আলাদা।
তো ওই ধারকে যাইতে হবে। তো এইবার ভেলাটা ছাড়ি দিবে, দেখতে থাকো তোমরা। এই যে দেখতে পাচ্ছ ছেলেবেলা সাঁতার কাটছে আর ডুবে ডুবে নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে 6 ফুটের মতন খাল রয়েছে। তো এইখানটাতে একটু অসুবিধা, তারপর একটু পেরিয়ে গেলে অর্ধেকটা পুরো দাঁড়ায় দাঁড়ায় যাওয়া যাবে, ভেলাটা আরামসে ঠেলি নিয়ে যাবে ছেলেগুলো। ভেলায় যেমন আরাম করে আমরা যাচ্ছি, এদিকে ছেলেগুলোর পুরো কি বলবো, দম পুরো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু গ্রামের ছেলেগুলো ইয়াদের জোরটা একটু আলাদা। আমি যতই দেখছি অবাক হয়ে যাচ্ছে, আমি বলি, ভেলাটা এত কি করে ঠেলিয়ে নিয়ে যাচ্ছি রে ভাই। এবার এইবারে কোনো বাবা কাকার বয়সের ছেলে লয়, এবারে পুরো আমার বয়সের ছেলেগুলো টানিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো তো, নদীর পাড়ের কাছে চলে আসিছি, হাঁটিয়ে হাঁটিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে ছেলেগুলো, দেখতেই পাচ্ছ। এরপরে আমি মোটর সাইকেলটা ফট করে নামাচ্ছি। নামার পর আমি আর মামা দুজনে ঘরের দিকে চলে গেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা দেখলে লাস্ট পর্যন্ত, তোমাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আর একটা লাইক করে দাও, চ্যানেলটাকে যার যার সাবস্ক্রাইব করানি তারা সাবস্ক্রাইব করে দাও। তো ঠিক আছে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।